দর্শক, আমার সামনে আছেন এই মুহূর্তের ইয়াং অ্যাডভোকেট আইনজীবী এম এ মোর্শেদ। তিনি মাগুরা জজ কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী। ইতিমধ্যে তিনি অনেক সুনাম অর্জন করেছেন। আর আমি এইখানে আজকে এসে দেখতে পেলাম যে এই যে দেখেন, আসলে এই আপাটা, আপনার নাম কি? শিউলি। শিউলি আপা। শিউলি আপার আম্মা আছেন, কিন্তু উনি চোখে দেখেন না। কিন্তু এম এ মোর্শেদ ভাই, আমি বিষয়টা বসে বসে দেখতেছিলাম, তিনি এই অসহায় মানুষের কাছে কিন্তু আইনগত সহায়তা দিচ্ছেন, তাকে আশ্বাস দিচ্ছেন। ভাই, আপনি এই যে আপনাকে ভালোবেসে আজকে যে আমের তাদের গাছের আম এনেছে, আপনি যদি কিছু একটু বলেন। আসসালামু আলাইকুম। শুরুতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাগুরার একজন সুনামধন্য সাংবাদিক জনাব ফারুক আহমেদ, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। মূলত আসলে আইন পেশা একটা সেবার পেশা। সেই মানবিকতার জায়গা থেকে আমরা অনেক সময় আমাদের যে সকল আর্থিক চিন্তা ভাবনার বাইরে যেও আমাদেরকে মানবিকভাবে কাজ করতে হয়। আর সেরকম একটা দৃষ্টান্তে আমার পাশে দাঁড়িয়ে আছে আমার বোন। সে একজন দৃষ্টি প্রতিবন্ধী। মূলত তার এই মামলাটা, তার স্বামীর সঙ্গে একটা মামলা ছিল, এটাকে আমি আপোষ মীমাংসার মাধ্যমে খুব শান্তিপূর্ণভাবে মীমাংসার উদ্যোগ নিয়েছি এবং দীর্ঘদিন পর এ ধরনের একটা উদ্যোগ দেখে সে আপ্লুত হয়ে গেছে এবং এই জন্যই সে আমার প্রতি তার একটা ভালোবাসা, সেই ভালোবাসার জায়গা থেকে সে আমাকে ভাই ডাকে এবং তার মা আমাকে সন্তানের মতো স্নেহ করেন। এই জন্যই আসলে তারা মূলত আজকে আমার জন্য তাদের গাছের কিছু আম নিয়ে এসেছেন, আম উপহার হিসেবে নিয়েছেন। আর আমিও খুব আনন্দের সাথে তা গ্রহণ করেছি এবং আমার যে সকল সহকারী বৃন্দ আছেন ওনারাও এখানে উপস্থিত আছেন। মূলত আমার চেম্বারে আমি কমার্শিয়াল চিন্তার বাইরে গিয়েও আসলে মানবিকভাবে গরিব, অসহায়, দুস্থ যে সকল লোক আছেন, আইনের সেবা প্রত্যাশী, তাদের জন্য আমার প্রতিষ্ঠান উকিলবাড়ি আইন সহায়তা কেন্দ্র কাজ করে থাকে। তো সবাইকে ধন্যবাদ এবং আমি সকল আইনজীবীদেরকে বলবো যাতে মানবিকতার জায়গা থেকে এরকম দুস্থ, অসহায় যারা আছেন ওনাদের জন্য যেন তারা পাশে থাকেন এবং কাজ করেন। ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট সাহেব। ওই পাশে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই সাহেব আলী, আইনজীবীর সহকারী। এর পাশে আছেন আমার সেলিম ভাই, ভালো মনের মানুষ। ধন্যবাদ। ভালো।